1887 সালের কথা। ট্রান্সিলভেনিয়া নামের একটি শহরে সব মানুষরা মিলে একজন বিজ্ঞানীকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। সেই বিজ্ঞানী এমন একটি মনস্টারের জন্ম দিয়েছে যে মনস্টারটা মৃত ছিল। 7টি মৃত মানুষের শরীরকে এক জায়গায় করে ফ্র্যাকেনস্টাইন নামের এই ডক্টর এই মনস্টারটিকে জীবিত করেছে। সেই শহরের সব মানুষরা মিলে যখন তাকে মেরে ফেলার জন্য এসেছে, তখন সেই ফ্রাঙ্কেনস্টাইনের কাছে এসে পৌঁছায় কাউন্ট ড্রাকুলা। ড্রাকুলা এতদিন ফ্রাঙ্কেনস্টাইনকে ব্যবহার করেছে এবং তার মাধ্যমে এই মনস্টারটাকে জন্ম দিয়েছে। এখন ড্রাকুলা এসেছে এই মনস্টারটাকে ওর সাথে করে নিয়ে যাওয়ার জন্য এবং এই টেকনোলজি ব্যবহার করে ওর বাচ্চাদেরকে জীবিত করবে বলে। ফ্র্যাঙ্কেনস্টাইন যখন বলে আমি এমনটা তোমাকে করতে দেব না, তখন কাউন্ট ড্রাকুলা ফ্র্যাঙ্কেনস্টাইনকে মেরে ফেলে। ফ্র্যাঙ্কেনস্টাইনের সাহায্যকারী ইগোর কাউন্ট ড্রাকুলার কাছে নিজেকে বিক্রি করে দেয়। কাউন্ট ড্রাকুলা যখন ফ্র্যাঙ্কেনস্টাইনকে মেরে ফেলা নিয়ে ব্যস্ত, সেই ফাঁকে ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টার সেইখান থেকে ছুটে বের হয়ে যায় এবং ড্রাকুলাকে আঘাত করে ফ্র্যাঙ্কেনস্টাইনের মৃতদেহ নিয়ে সেই বিল্ডিংয়ের বাইরে বের হয়ে আসে। যখন ও ভেগে যাচ্ছিল, শহরের সবাই মিলে ওর পিছু করা শুরু করে এবং আমাদের কাউন্ট ড্রাকুলা আগুনের ভিতর থেকে আবারও বের হয়ে আসে। ওকে মারা একেবারেই অসম্ভব ছিল। ফ্র্যাঙ্কেনস্টাইন যেই ওয়াইন্ড মিলে গিয়ে পৌঁছায়, সেইখানে শহরের সব মানুষরা মিলে আগুন ছোড়া শুরু করে। পুরো ওয়াইন মিলে যখন আগুন লেগে যায়, তখন ফ্র্যাঙ্কেনস্টাইন উপরে দাঁড়িয়ে থেকে চিৎকার করতে থাকে। সবাই ফ্র্যাঙ্কেনস্টাইনকে দেখে ভয় পেয়ে যায়। তখনই শহরের সব মানুষরা লক্ষ্য করে কিছু ভ্যাম্পায়াররা ওদের দিকে উড়ে আসছে এবং সবাই নিজেদের যান বাঁচানোর জন্য সেইখান থেকে ভেগে পালিয়ে যায়। সেই পুরো ওয়াইন মিলটি আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায় এবং ফ্র্যাঙ্কেনস্টাইন তার নিচে পড়ে যায়। আমাদের ড্রাকুলা ওর 3 ভ্যাম্পায়ার স্ত্রীর সাথে সেইখানে এসে পৌঁছানোর পর চিৎকার করে কান্না শুরু করে। সেই ঘটনার 1 বছর পর প্যারিসে আমরা দেখতে পাবো আমাদের হিরো ভ্যান হেলসিংকে। একটি মনস্টার মানুষদেরকে মেরে ভেগে যাচ্ছে। ভ্যান হেলসিং সেই শহরের একটি পুরাতন বিল্ডিংয়ে ঢুকে এসেছে মনস্টারটিকে মারার জন্য। মনস্টারটি ভ্যান হেলসিং এর সামনে এসে বলে আমাকে মারা একেবারেই অসম্ভব এবং মনস্টারটি বিশাল দানবাকৃতির ছিল। ভ্যান হেলসিং মনস্টারটিকে গুলি করার চেষ্টা করলে মনস্টারটি সেইখান থেকে ভেগে পালানো শুরু করে। ফাইটের এক পর্যায়ে মনস্টারটি ভ্যান হেলসিংকে বিল্ডিং এর উপরে ছুঁড়ে ফেলে এবং নিজেও উপরে উঠে আসার পর ভ্যান হেলসিংকে সেইখান থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। ভ্যান হেলসিং পড়ে যাওয়ার সময় একটি তারের সাথে তীর ছুঁড়ে মেরে মনস্টারটিকে টেনে সেই বিল্ডিং এর উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মনস্টারটি অনেক শক্তিশালী ছিল। মনস্টারটি তখন ভ্যান হেলসিংকে টেনে উপরে নিয়ে ওঠার সময় ও নিজেই পা ফসকে নিচে পড়ে যায় এবং সেই তীর থেকে ছুঁড়ে গিয়ে মরার আগ মুহূর্তে মানুষ হয়ে যায়। নিচে পড়ার পর ও মারা গেলে সেইখানে অসংখ্য পুলিশ এসে জড়ো হয় এবং ভ্যান হেলসিংকে দেখে বলতে থাকে তুমি একজন মার্ডারার। সাধারণ মানুষগুলো জানে না যে এগুলো মনস্টার ছিল। ভ্যান হেলসিং সেইখান থেকে চলে আসে রোমের ভ্যাটিকান সিটিতে এবং সেইখানে থাকা প্রিস্টরা ওকে বলে তুমি অনেক মানুষদেরকে নিজের চেহারা দেখিয়ে দাও, এইটা আমাদের রুলসের বাহিরে। মানুষরা জানে না যে তাদের সাথেই মনস্টাররা বসবাস করে এবং এইটা আমাদের দায়িত্ব মানুষদেরকে সুরক্ষিত রাখা। ভ্যান হেলসিংকে সে আন্ডারগ্রাউন্ড সিটিতে নিয়ে আসার পর ওকে বলা হয় তুমি আজকেই রোমানিয়াতে চলে যাবে। সেইখানে গত 400 বছর ধরে একটি ড্রাকুলা সব মানুষদেরকে মেরে বেড়াচ্ছে। ভ্যান হেলসিং অবাক দৃষ্টিতে সেই ড্রাকুলার দিকে তাকিয়ে থাকে। এই ড্রাকুলার স্টোরি শুরু হয়েছিল আজ থেকে 400 বছর আগে। ভ্যালেরিয়াস দ্য এল্ডার নামের একজন রাজার ছেলে ছিল এই ড্রাকুলা। ড্রাকুলা একে একে সেই পরিবারের সব সদস্যকে মেরে ফেলেছে। এখন শুধুমাত্র প্রিন্স ভ্যালকান এবং প্রিন্সেস অ্যানা বেঁচে আছে এবং তোমাকে গিয়ে ওদের দুইজনকে রক্ষা করতে হবে। ওকে একটি অনেক পুরাতন পেপার দেওয়া হয় এবং বলা হয় এইখানে যেই ছবিটি আছে সেই ছবিটা তোমার আংটির ছবির সাথে মিলে যায়। তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ অনেক বছর আগে, হতে পারে সেইখানে যাওয়ার মাধ্যমে তুমি তোমার স্মৃতিশক্তি ফিরে পাবে। তখন একজন মঙ্ক ড্রাকুলাকে মারার জন্য বিভিন্ন ধরনের অস্ত্র আমাদের ভ্যান হেলসিংকে দিতে থাকে। সবকিছু নেওয়ার পর ভ্যান হেলসিং বলে তোমাকে আমার সাথে যেতে হবে আমাকে রক্ষা করার জন্য। অন্যদিকে প্রিন্সেস অ্যানার ভাই প্রিন্স ভ্যালকান সেইখানে নিজেকে চারা বানিয়ে ঝুলিয়ে রেখেছে একটি ওয়ারউলফকে ধরার জন্য। ওয়ারউলফ যখন ওকে অ্যাটাক করার জন্য সামনে চলে আসে, ও সেই দড়িটাকে খুলে উপরে ঝাঁপ দিয়ে ঝোলা শুরু করে এবং ওয়ারউলফটা ওকে ধরার অনেক চেষ্টা করতে থাকে। তখনই নিজের ভাইকে বাঁচানোর জন্য সেইখানে ছুটে আসে প্রিন্সেস অ্যানা। ওয়ারউলফটা প্রিন্সেস অ্যানাকে অ্যাটাক করতে গেলে মাটিতে নামার সাথে সাথেই ওদের খাঁচার ভিতরে বন্দী হয়ে যায়। সেই খাঁচার পাশেই ঝুলতে থাকে প্রিন্স ভ্যালকান।
অ্যানা যখন প্রিন্স ভ্যালকানের সিলভার বুলেটের গুলিটা খুঁজতে থাকে তখনই সেই খাঁচা ভেঙে নিচে পড়ে যায় এবং ওয়ার উলফটা বাহিরে বের হয়ে আসে। ওয়ার উলফ আমাদের অ্যানাকে মারার জন্য ওকে ফলো করা শুরু করে। অ্যানা দৌড়াতে দৌড়াতে পাহাড়ের চূড়ান্তে গিয়ে পৌঁছানোর পর শেষ মুহূর্তে এসে প্রিন্স ভ্যালকান ওর বোনকে বাঁচিয়ে ফেলে এবং ওয়ার উলফ ওকে নিয়ে পানিতে পড়ে যায়। প্রিন্সেস অ্যানার কাছে মনে হয় ওর ভাই মারা গেছে। অন্যদিকে শহরের পর শহর, সমুদ্র এবং পাহাড়ের পর পাহাড় পার করে আমাদের ভ্যান হেলসিং এসে পৌঁছায় ট্রান্সিলভেনিয়াতে। সেইখানে সব মানুষরা ওদেরকে দেখে ওদেরকে ঘিরে দাঁড়ায়, কারণ ওরা সবাই নতুন মানুষদেরকে অনেক ভয় পায়। প্রিন্সেস অ্যানা তখন সেইখানে এসে বলে, আমি তোমাদের চেহারা দেখতে চাই। ভ্যান হেলসিং যখন বলে, আমি এখানে এসেছি তোমাদেরকে সাহায্য করার জন্য, তখনই সেইখানে ড্রাকুলার 3 স্ত্রী অ্যাটাক করে বসে এবং প্রিন্সেস অ্যানাকে মেরে ফেলার চেষ্টা করে। প্রিন্সেস অ্যানাকে নিয়ে যখন উড়ে যাবে তখন ভ্যান হেলসিং ওকে নিয়ে টেনে নামিয়ে ফেলে। ভ্যান হেলসিং অনেক চেষ্টা করে এবং শুট করতেই থাকে, কিন্তু একটা তীরও ওদের শরীরে লাগছিল না। ওরা অনেক দ্রুত উড়ে যায়। এই জন্য এক পর্যায়ে গিয়ে প্রিন্সেস অ্যানা নিজেকে বাঁচানোর জন্য একটি ঘরের ভিতরে ঢুকে গেলে সেই ঘরের ভিতরে আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিল সেই ভাম্পায়ারটির নাম ছিল অ্যালিরা। অন্যদিকে মারিস্কা নামের একটি ভাম্পায়ার আমাদের ভ্যান হেলসিংকে একেবারে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। যখন প্রিন্সেস অ্যানাকে মেরে ফেলার জন্য 2টি ভাম্পায়ার ওকে ঘিরে দাঁড়ায় এবং ওর রক্ত খেয়ে ফেলার চেষ্টা করে, সেই মুহূর্তে আমাদের ভ্যান হেলসিং দৌড়ে গিয়ে চার্চের হোলি ওয়াটার সেই তীরের মধ্যে লাগিয়ে মারিস্কার শরীরে মারলে মারিস্কার শরীর পুড়ে ও মারা যাওয়া শুরু করে এবং অন্য 2 ভাম্পায়ার সেইখান থেকে পালিয়ে যায়। সবাই মিলে এসে এইটা বলতে থাকে যে তুমি মারিস্কাকে মেরে ফেলেছ। তখন প্রিন্সেস অ্যানা সেইখানে এসে পৌঁছায় এবং সবাইকে বলে এই ব্যক্তির নাম হচ্ছে ভ্যান হেলসিং। ভ্যান হেলসিংকে এক নামেই সবাই চিনত। অন্যদিকে নিজের এক স্ত্রীর মৃত্যুর শোকে ঘুম থেকে জাগ্রত হয়ে ওঠে কাউন্ট ড্রাকুলা এবং ওর স্ত্রীর জন্য চিৎকার করে কান্না করতে থাকে। ও তখন ইগোরকে আদেশ দেয় সব প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য। এই আদেশ দেওয়ার পর ড্রাকুলা ওর 2 স্ত্রীকে নিয়ে ছবির ভিতরে ঢুকে যায়। প্রিন্সেস অ্যানা ভ্যান হেলসিংকে ওর প্রাসাদের মধ্যে নিয়ে আসে এবং ভ্যান হেলসিং বোঝানোর চেষ্টা করে আমি তোমাকে সাহায্য করার জন্য এসেছি। প্রিন্সেস অ্যানা যখন বলে আমার সাহায্যের প্রয়োজন নেই এবং ও একাই সেইখান থেকে চলে যেতে চায়, তখন ভ্যান হেলসিং ওকে ঘুমের স্প্রে মেরে ঘুম পাড়িয়ে দেয়। মাঝরাতে ভয়ঙ্কর আওয়াজ পেয়ে প্রিন্সেস অ্যানার ঘুম ভেঙে যায়। সেই রুমের ভিতরে একটি ওয়ার উলফ ওকে অ্যাটাক করার চেষ্টা করে। তখন ও পালানোর চেষ্টা করলে দেখা পায় ওর ভাই ওকে বলে আমার হাতে কয়েক সেকেন্ডের সময় আছে, আমি জানি ড্রাকুলা কোথায় আছে। এবং এইটা বলার সাথে সাথেই আকাশের মধ্য থেকে চাঁদ বের হয়ে আসে এবং ওর ভাই আবার ওয়ার উলফে পরিবর্তন হওয়া শুরু করে। তখন গিয়ে অ্যানা বুঝতে পারে যে ড্রাকুলা ওর ভাইকে নিয়ে ওয়ার উলফ বানিয়ে দিয়েছে। খানিক সময়ের মধ্যেই সেইখানে ভ্যান হেলসিং রুমের মধ্যে এসে পৌঁছায় এবং ওয়ার উলফটাকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। ওয়ার উলফটি জানালা ভেঙে বের হয়ে গেলে ভ্যান হেলসিং ওকে ফলো করা শুরু করে। ভ্যান হেলসিং শহরের ভিতরে নেমে আসার পর ওয়ার উলফটি ভ্যান হেলসিংকে অ্যাটাক করতে গিয়ে শহরের একটি মানুষকে মেরে ফেলে এবং সেইখানে অ্যানা এসে ভ্যান হেলসিং এর গুলিটাকে ঠেকিয়ে দিলে ওয়ার উলফটি বেঁচে যায়। ভ্যান হেলসিং তখন বলে ও এখন আর তোমার ভাই নেই। তখন গিয়ে অ্যানা ভ্যান হেলসিংকে বলে যে ড্রাকুলার কাছে এইটার ফর্মুলা আছে যার মাধ্যমে আমি আমার ভাইকে বাঁচাতে পারবো। তুমি যদি আমাকে সাহায্য করতেই চাও তাহলে আমার ভাইকে খুঁজে বের করে দাও যেন আমরা ওকে বাঁচাতে পারি। ভ্যান হেলসিং কিছু সময়ের জন্য রাজি হয় এবং অ্যানাকে নিয়ে ওর ভাইয়ের পিছু করা শুরু করে। অন্যদিকে কাউন্ট ড্রাকুলা ট্রান্সিলভেনিয়া ক্যাসেলের মধ্যে ইগর এবং ওর সহকর্মীদেরকে নিয়ে এমন একটি মেশিন তৈরি করছে যেটা ওর সন্তানদেরকে জীবিত করবে। ভ্যান হেলসিং এবং অ্যানা ওয়ার উলফের পায়ের ছাপ ফলো করে সেই ট্রান্সিলভেনিয়া ক্যাসেলে এসে পৌঁছায়। ততক্ষণে সেই ক্যাসেলের ভিতরে চলে আসে প্রিন্সেস অ্যানার ভাই প্রিন্স ভ্যালকান সেইখানে এসে মানুষ হওয়ার পর কিং ড্রাকুলা ওকে নিয়ে একটি মেশিনের ভিতরে বন্দি করে ফেলে, যেই মেশিনের ভিতর থেকে ওর বাবার লাশ বের হয়ে আসে। ওকে সেই মেশিনের ভিতরে বন্দি করে উপরে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে আমাদের ভ্যান হেলসিং এবং প্রিন্সেস অ্যানা সেই ক্যাসেলের ভিতরে ঢোকার পর দেখতে পায় সেইখানে আজব ধরনের অনেকগুলো ডিম দেয়ালের ভিতরে ঝুলছিল। ওরা বুঝতে পারে যে এগুলো হচ্ছে ভ্যাম্পায়ারদের ডিম। ভ্যাম্পায়াররা যখন শারীরিক সম্পর্কে জড়িত হয় তখন ওরা এইরকম 1 থেকে 150 ডিম দেয়, যেগুলোর সবগুলোর ভিতরে বাচ্চাগুলো মৃত থাকে, কারণ ড্রাকুলা নিজেই 400 বছরের উপরে মৃত। এই জন্য
প্রিন্স ভ্যালকানকে উপরে পাঠানোর পরেই আকাশ থেকে লাইটনিং এসে ওর শরীরে হিট করে এবং তার মাধ্যমে নিচে এক ধরনের হিট ওয়েভ নেমে আসে। সেই ওয়েভগুলো ডিমের উপর দিয়ে যাওয়ার পর ডিমগুলোর মধ্যে জীবন ফিরে আসা শুরু করে। ভ্যান হেলসিং এবং অ্যানা সেই ডিমগুলোর ভিতরে কি আছে দেখার চেষ্টা করলে আরেকটি হিট ওয়েভ এসে সব বাচ্চাগুলো সেই ডিম ফেটে বের হয়ে আসে। ড্রাকুলা ওর স্ত্রী দুইজনকে আদেশ দেয় যে বাচ্চাদেরকে খাওয়া শেখাও, ওদেরকে নিয়ে যাও শহরে যেন ওরা শহরের মানুষদের রক্ত খেতে পারে। ড্রাকুলার স্ত্রী দুইজন ভ্যাম্পায়ার হয়ে উড়ে বাচ্চাদেরকে নিয়ে শহরের দিকে যাওয়া শুরু করে। ভ্যান হেলসিং বাহিরে বের হয়ে আসে এবং সেই ছোট ছোট বাচ্চাগুলোকে গুলি করে মারা শুরু করে। এইটা দেখতে পাওয়ার পর ড্রাকুলার মেজাজ গরম হয়ে যায় এবং ও নেমে এসে ভ্যান হেলসিং এর সাথে ফাইট করা শুরু করে। ভ্যান হেলসিং সেইখানে লুকিয়ে পড়ে। অন্যদিকে সেই ভ্যাম্পায়ারের ছোট ছোট বাচ্চাগুলো শহরের ভিতরে এসে সব মানুষদের উপরে হামলা করে বসে। ওরা মানুষদেরকে নিয়ে উড়ে ওদের রক্ত খাওয়া শুরু করে। অপরদিকে আমাদের ভ্যান হেলসিং যখন ড্রাকুলার শরীরের মধ্যে একটি সিলভার স্টেক ঢুকিয়ে দেয়, দেখতে পায় ওর কিছুই হচ্ছে না এবং একটি ক্রস বের করে ওকে পোড়ানোর চেষ্টা করলে তখনও দেখতে পায় ও পুড়ছেও না। ড্রাকুলা তখন ভ্যান হেলসিংকে বলে, তোমার আসল নাম হচ্ছে গ্যাব্রিয়েল, তুমি তোমার স্মৃতি ভুলে যেতে পারো, কিন্তু তুমি চাইলে আমি তোমার স্মৃতি ফিরিয়ে দিতে পারবো। অন্যদিকে অ্যানা সে ক্যাসেলের উপরে উঠে এসেছে ওর ভাইকে বাঁচানোর জন্য। তখন ওর ভাই বলে, আমি আর মানুষ নেই এবং তুমি এইখান থেকে চলে যাও। ওর ভাই তখনই অ্যানার মুখ চেপে ধরে ওকে মেরে ফেলার চেষ্টা করে। এদিকে ভ্যান হেলসিং এর সাথে আসা সেই মঙ্ক শহরের একটি মেয়েকে বাঁচানোর পর মেয়েটি অনেক খুশি হয়ে যায়। তখনই সেই ভ্যাম্পায়ার দুটি দেখতে পায় সব বাচ্চাগুলো সেইখানে মারা যাচ্ছে। ওরা সাথে সাথে ক্যাসেলের দিকে ফিরে যাওয়া শুরু করে। ভ্যাম্পায়ারদের সেই চিৎকার শুনে ড্রাকুলা অন্যমনস্ক হয়ে যায় এবং এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের ভ্যান হেলসিং সেই টেম্পল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভ্যান হেলসিং উপরে চলে আসে এবং অ্যানাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে একটি তীর ছুঁড়ে মেরে জঙ্গলের দিকে সুইং করে যাওয়া শুরু করে। সেই সময়ই প্রিন্সেস অ্যানার ভাই ওয়ার উলফটি সেই তারটিকে ছিঁড়ে দেয় এবং ওরা ঝুলে জঙ্গলের মধ্যে চলে যায় আর ভ্যালকান নিচে পড়ে যায়। সব ভ্যাম্পায়াররা শহর থেকে চলে যাওয়ার পর মেয়েটি মঙ্ককে জিজ্ঞাসা করে, আমি আপনার জন্য কি করতে পারি? মঙ্ক তখন কানে কানে মেয়েটিকে বলে, তুমি চাইলে আমার সাথে রাত কাটাতে পারো। ড্রাকুলার দুই স্ত্রী কান্না করতে থাকে এবং ড্রাকুলা সেই ওয়ার উলফকে আদেশ দেয় অ্যানা এবং ভ্যান হেলসিংকে খুঁজে বের করে ওদের দুইজনকে মেরে ফেলার জন্য। ভ্যান হেলসিং এবং অ্যানা কথা বলতে বলতে সেই পুরাতন ওয়াইন মিলে গিয়ে পৌঁছায় এবং কথা বলার মধ্যেই ওরা সেই জায়গার ফ্লোর ভেঙে নিচে পড়ে যায় এবং দেখতে পায় নিচে অনেক বড় একটি গুহা ছিল। পরের দিন সকালবেলা মঙ্ক একটি দুঃস্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে গেলে ও ঘুম থেকে ওঠার পর ভুলবশতই সেই প্রাসাদের মধ্যে একটি গুপ্ত তথ্য বের করে ফেলে এবং জানতে পারে একটি ড্রাকুলাকে শুধুমাত্র একটা ওয়ার উলফ মারতে পারবে। অন্যদিকে আমাদের ভ্যান হেলসিং এবং অ্যানা ওদের জ্ঞান ফিরে পাওয়ার পর ওই গুহার ভিতরে ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই মনস্টারকে খুঁজে পায় এবং ওকে মেরে ফেলার চেষ্টা করে। যখন এক পর্যায়ে অ্যানা সেই মনস্টারকে একেবারেই মেরে ফেলবে তখন গিয়ে ভ্যান হেলসিং বলে, ওকে মেরো না, কে ভালো কে খারাপ সেইটা আমি মানুষদের গন্ধের মাধ্যমেই বুঝতে পারি, কিন্তু ওর শরীরের মধ্য থেকে ইভিল স্মেল আমি পাচ্ছি না। তখন গিয়ে সেই মনস্টারটি ওকে বলে, তোমরা আমাকে মেরে ফেলো, যদি ড্রাকুলা আমাকে খুঁজে পায় তাহলে ও আমার মাধ্যমে ওর সব বাচ্চাদেরকে জীবিত করতে পারবে। ভ্যান হেলসিং তখন জানতে পারে যে যেই বাচ্চাগুলোকে মেরে ফেলা হয়েছে ওগুলো সামান্য ছিল, ওগুলো ওদের এক মিলনের পরেই এগুলো জন্ম নিয়েছিল, এরকম কয়েক লক্ষ লক্ষ আছে। তখন ওয়ার উলফ ওদেরকে সেইখানে দেখে ফেলে এবং ভ্যান হেলসিং আর অ্যানা সিদ্ধান্ত নেয় সেই মনস্টারটিকে সেইখান থেকে বের করে নিয়ে যাবে। ওরা সেই মনস্টারটিকে একটি গাড়িতে বসিয়ে সেই শহর থেকে অনেক দূরে চলে যাওয়ার চেষ্টা করে। ওদের যাত্রাপথে ড্রাকুলার দুই স্ত্রী ওদেরকে আকাশপথে ফলো করা শুরু করে এবং এক পর্যায়ে ভ্যান হেলসিংকে অ্যাটাক করে বসে। ভ্যান হেলসিংকে নিয়ে যখন ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করে তখন ভ্যান হেলসিং নিচে পড়ার পর দেখতে পায় ওদের সামনে একটি ব্রিজ ছিল, যেই ব্রিজটি ভাঙা ছিল। ঘোড়াগুলো লাফ দেওয়ার পর ব্রিজটাকে ওরা ক্রস করে ফেলে, কিন্তু গাড়ির পিছনের অংশটা সেইখানেই ছিঁড়ে খুলে পড়ে যায়। ভ্যাম্পায়ার দুটি সেই মনস্টারটিকে বাঁচানোর জন্য গাড়িটাকে ঠেকানোর চেষ্টা করে এবং একটি ভ্যাম্পায়ার সেই দরজা খোলার পর দেখতে পায় সেইটার মধ্যে ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই মনস্টার ছিল না, বরং ওদের জন্য বোম ভরা ছিল। গাড়িটি নিচে পড়ার সাথে সাথে বোমগুলো ব্লাস্ট হয়ে যায় এবং সেইখানে রাখা স্টিকগুলো ছুটে এসে সেই ভ্যাম্পায়ারের শরীরের মধ্যে বিঁধে ও সেইখানেই মারা যায়।
তখনই আমরা দেখতে পাবো আরেকটি গাড়িতে করে প্রিন্সেস অ্যানা সেই মনস্টারকে নিয়ে যাচ্ছে। ভ্যান হেলসিং চলে আসে সেই গাড়ির মধ্যে এবং ওয়ার উলফ এসে ওদেরকে অ্যাটাক করে বসে। সেই গাড়ির উপরে আগুন ধরে যায় এবং ভ্যান হেলসিং গাড়ির সাইডে ঝোলা শুরু করে, একটু হলেই ও পাহাড় থেকে পড়ে যাবে। মঙ্ক ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই মনস্টারের হাতটি খুলে দেয় এবং সেই মনস্টারটি আমাদের ভ্যান হেলসিংকে টেনে বাঁচিয়ে ফেলে। সাথে সাথে ওয়ারউলফটি সেই গাড়ির আগুনের উপরে উঠে দাঁড়ালে ওদের গাড়ি যখন ভেঙে যাচ্ছিল ওরা সবাই মিলে গাড়ির মধ্য থেকে লাফ দিয়ে নেমে যায়। আর শেষ মুহূর্তে আমাদের ভ্যান হেলসিং সেই ওয়ারউলফটাকে গুলি করে বসে। কিছুক্ষণ পরেই অ্যানা দেখতে পায় সিলভার বুলেট দিয়ে গুলি করার জন্য ওর ভাই ওয়ারউলফ থেকে মানুষ হয়ে গেছে এবং মারা যাচ্ছে। অ্যানা ওর ভাইয়ের জন্য কান্না করতে থাকে এবং সেই মুহূর্তেই দেখে ভ্যান হেলসিং এর বুকে ওয়ারউলফ কামড় দিয়ে দিয়েছে। ভ্যান হেলসিং এর হাতে মাত্র 48 ঘন্টার সময় ছিল। 48 ঘন্টা পরেই আমাদের ভ্যান হেলসিং ওয়ারউলফ হয়ে যাবে। ভ্যান হেলসিং আহত ছিল, এই সুযোগকে কাজে লাগিয়ে সর্বশেষ ভ্যাম্পায়ারটি অ্যানাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে এবং সেইখান থেকে নিয়ে উড়ে চলে যায়। ভ্যান হেলসিং যখন সেই মনস্টারকে নিয়ে শহরের মধ্যে আসে তখন ভ্যাম্পায়ারটি উড়ে এসে বলে, আমি তোমাদের সাথে একটি চুক্তি করতে চাই। ওই মনস্টারের বদলে তোমরা চাইলে অ্যানাকে নিয়ে যেতে পারবে। এবং ওরা একটি জায়গা ঠিক করে। আমাদের ভ্যান হেলসিং মনস্টারটিকে অজ্ঞান করে ফেলে এবং ওকে একটি চার্চের ভিতরে আটকে রেখে যায়। ও সেইখানে গিয়ে পৌঁছায় যেইখানে ড্রাকুলা অ্যানাকে নিয়ে অপেক্ষা করছিল সেই মনস্টারের জন্য। সেইখানে ড্রাকুলা অ্যানার সাথে নাচ গান করছে এবং অ্যানাকে কন্ট্রোল করে নিজের পাপেট বানিয়ে ফেলেছে। অ্যানা ওর সব কথা শুনতে বাধ্য ছিল। এক পর্যায়ে গিয়ে ড্রাকুলা বলে, আমি এখন তোমাকে আমার দ্বিতীয় স্ত্রী বানাবো। এবং যখন ওর ঘাড়ে কামড় দিয়ে ওকে ভ্যাম্পায়ার বানিয়ে ফেলবে তখনই সেইখানে ভ্যান হেলসিং সার্কাস ম্যান সেজে উপর থেকে জাম্প করে আসে। সেই মঙ্ক সেইখানে এসে ড্রাকুলার পিঠের ভিতরে আগুন ধরিয়ে দেয় এবং আমাদের ভ্যান হেলসিং সুইং করে সেইখান থেকে অ্যানাকে নিয়ে উপরে উঠে আসে। অ্যানাকে বলে, তুমি ঠিক হও। অ্যানা সাময়িক সময়ের ভিতরেই পাপেট থেকে মানুষ হয়ে যায়। তখন গিয়ে ভ্যান হেলসিং দেখতে পায় যে ড্রাকুলা সেই মনস্টারটাকে ধরে নিয়ে এসেছে। মনস্টারটা সেইখানে চিৎকার করতে থাকে এবং সবাই মিলে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। তখন গিয়ে ভ্যান হেলসিং বুঝতে পারে সেই অনুষ্ঠানে থাকা সব মানুষরা হচ্ছে আসলে ভ্যাম্পায়ার। ভ্যান হেলসিং অ্যানাকে নিয়ে পালানো শুরু করে এবং সব ভ্যাম্পায়াররা ওদের পিছু করা শুরু করে। মঙ্ক এমন একটি বোম তৈরি করে যে বোমের ভিতরে হোলি ওয়াটার ছিল এবং সেই বোমটা সূর্যের আলো তৈরি করতে সক্ষম ছিল। ওরা সেইখান থেকে পালানোর জন্য মঙ্ককে নিয়ে জানালা ভেঙে লাফ দেয় এবং সেই বোমটি ব্লাস্ট হওয়ার সাথে সাথে সেই সূর্যের আলোর তাপে সব ভ্যাম্পায়াররা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। ওরা নিচে এসে পানিতে পড়ার পর দেখতে পায় ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই মনস্টারকে বেঁধে পানির মধ্যে করে নিয়ে যাওয়া হচ্ছে। ভ্যান হেলসিং পিছু করা শুরু করে কিন্তু বড় একটি লোহার গেট দিয়ে সেই জায়গাটাকে বন্ধ করে ফেলা হয়। ভ্যান হেলসিং বলে, আমি অবশ্যই তোমাকে বাঁচানোর জন্য আসব, এইটা আমার ওয়াদা। তখন ভ্যান হেলসিং লক্ষ্য করে ও অনেক রেগে যাচ্ছে এবং ও আস্তে আস্তে ওয়ার উলফ হতে যাচ্ছে। ওরা সবাই মিলে ট্রান্সিলভেনিয়ার ক্যাসেলে এসে দেখে ড্রাকুলা সেইখান থেকে সবকিছু নিয়ে ওর গুপ্ত জায়গায় চলে গেছে। ওরা ভাবতে থাকে সেই গুপ্ত জায়গা কোথায়। তখনই মঙ্ক বলে, আমি সবকিছু গবেষণা করে খুঁজে বের করেছি এবং সেই প্রাসাদের মধ্যে থাকা লুকানো সেই ছবিটার মাধ্যমে ওরা জানতে পারে ওদের ওই ঘরের মধ্যেই একটি গুপ্ত দরজা আছে। ওরা চলে যায় সেই সব থেকে বড় ম্যাপের কাছে এবং ওরা বুঝতে পারে যে এইটা আসলে কোনো ম্যাপ নয়, এইটা একটা দরজা। সেই দরজার নিচের একটা অংশ মিসিং ছিল, যেই অংশটা আমাদের ভ্যান হেলসিং এর কাছে ছিল। সেই অংশটাকে নিয়ে সেইখানে লাগিয়ে দেওয়ার সাথে সাথেই পুরো ম্যাপটা ম্যাজিক হয়ে গায়েব হয়ে যায় এবং একটি আয়না হয়ে যায়। ভ্যান হেলসিং দেখে ওই আয়নার ভিতরে ঢোকা যাচ্ছে। সবার প্রথমে ভ্যান হেলসিং সেই আয়নার ভিতরে ঢুকে অন্য দিক দিয়ে বের হয়ে আসে এবং ভ্যান হেলসিং এর পরেই চলে আসে আমাদের প্রিন্সেস অ্যানা। দুইজন ভিতরে ঢুকে আসার পর ড্রাকুলার ক্যাসেল দেখতে পায়। ওদের পিছু পিছু সেই মঙ্কও সেইখানে চলে আসে। ওরা সামনের দিকে এগিয়ে আসার পর উঁচু একটি দরজার উপর দিয়ে আমাদের ভ্যান হেলসিং ওদেরকে নিয়ে জাম্প করে এবং ভিতরে ঢুকে আসে। ভিতরে ঢোকার পর ওরা দেখতে পায় এইটা একটা বিশাল ক্যাসেল এবং এর মধ্যে লক্ষ লক্ষ ভ্যাম্পায়ারের ডিম আছে। তখনই ওরা সেইখানে দেখা পায় ইগোরের এবং ইগোরকে আটকে ফেলার পর ওরা দেখতে পায় সেইখানে ফ্রাঙ্কেনস্টাইনের সেই মনস্টারকে। ফ্রাঙ্কেনস্টাইনের সেই মনস্টার আমাদের ভ্যান হেলসিংকে বলে, ড্রাকুলার কাছে তোমার সমস্যার সমাধান আছে, তোমার ওয়ার উলফের কিওর ওর কাছে আছে, তুমি সেইটাকে খুঁজে বের করে নিজেকে বাঁচিয়ে ফেলো। ভ্যান হেলসিং ইগোরকে ভয় দেখিয়ে প্রিন্সেস অ্যানা এবং মঙ্কের সাথে পাঠিয়ে দেয় সেই কিওর ওদেরকে দেওয়ার জন্য এবং ভ্যান হেলসিং বলে, যদি তোমরা সফল না হও তাহলে এই সিলভার স্টিক ব্যবহার করে আমাকে মেরে ফেলো। তখন ভ্যান হেলসিং আমাদের অ্যানাকে বিদায় দেওয়ার আগে ওকে বুকে জড়িয়ে ধরে চুমু দেয়।
ড্রাকুলা সব প্রস্তুতি নিয়ে নিয়েছে ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টারকে ব্যবহার করে ওর বাচ্চাদের মধ্যে জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই মনস্টারকে সেই ক্যাসেলের উপরে পাঠিয়ে দেওয়া হয়। অন্যদিকে ইগোর যখন অ্যানা এবং মংকে সেই রুমের ভিতরে নিয়ে আসে, তখন চাল খেটে ওদেরকে সেই রুমের ভিতরে বন্দি করে দেয়। সেই কিওটা একটা অ্যাসিডের বয়মের ভিতরে ভরা ছিল। ড্রাকুলার সর্বশেষ ভ্যাম্পায়ার স্ত্রীটি যখন সেই রুমের ভিতরে এসে পৌঁছায়, তখন অ্যানা সেই বয়মটিকে ভেঙে দেয় এবং সেই অ্যাসিড দিয়ে ওকে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। অ্যাসিডের কিছু অংশ নিয়ে সেই লোহার দরজাটিকে ওরা গলিয়ে ফেলে। অ্যানা মংকে পাঠিয়ে দেয় ভ্যান হেলসিংকে হেল্প করার জন্য। ভ্যাম্পায়ারটি প্রিন্সেস অ্যানাকে সেই রুমের ভিতরে বন্দি করে ফেলে এবং সেই রুমের সব আগুনগুলোকে নিভিয়ে দিয়ে ওর সাথে খেলা শুরু করে। মঙ্ক যখন সেই কিওর নিয়ে ভ্যান হেলসিং এর কাছে ছুটে যাচ্ছিল, তখনই ওর পিছনে অ্যাটাক করে বসে ইগোর। আমাদের ভ্যান হেলসিং চলে আসে ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টারকে ছোটানোর জন্য। ও যখন সেই বাঁধনগুলোকে খুলে দেওয়ার চেষ্টা করছিল, তখনই একটি লাইটনিং এসে ভ্যান হেলসিং এর সেই মনস্টারকে অ্যাটাক করে বসে এবং সর্বপ্রথম ইলেকট্রিক ওয়েভ ভ্যাম্পায়ারদের সকল বাচ্চাদের শরীরে গিয়ে পৌঁছায়। আর একটি ওয়েভ আসলেই সব বাচ্চারা জীবন পেয়ে যাবে। তখনই ড্রাকুলা লক্ষ্য করে দেখে ভ্যান হেলসিং সেই মনস্টারটাকে সেইখান থেকে ছুটিয়ে দিচ্ছে। ড্রাকুলা উড়ে আসে এবং ভ্যান হেলসিংকে ছুঁড়ে নিচে ফেলে দেয়। মনস্টারটি যখন সেইখান থেকে ছুটে যাবে, তখন দেখতে পায় ওর পায়ে তালা দেওয়া ছিল। তখনই আরেকটি লাইটনিং এসে ওকে হিট করে এবং সেকেন্ড ওয়েভ তৈরি হওয়ার পর ড্রাকুলার সব বাচ্চারা জীবন ফিরে পায়। ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টার সেইখান থেকে পড়ে যাওয়া শুরু করে এবং তার ছিঁড়ে নিয়ে সেই ব্রিজের উপরে গিয়ে পৌঁছায় এবং ইগরকে নিচে ফেলে দেয়। ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই মনস্টার নিচে পড়ে মারা যাবে, কিন্তু ও যখন বাঁচতে চায় তখন মঙ্ক ওর সেই তারটিকে ছুটিয়ে দেয়। ও ঝুলে পড়তে থাকে এবং যখন সেই লাস্ট ভ্যাম্পায়ারটি আমাদের অ্যানাকে কামড় দিয়ে মেরে ফেলবে, তখনই ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই মনস্টার সেই রুমের জানালা ভেঙে ওই রুমের মধ্যে ঢুকে আসে। ভ্যান হেলসিং ওর জ্ঞান ফিরে পায় এবং দেখতে পায় ড্রাকুলা ওর পিছনে চলে এসেছে। 12টা বেজে যায় এবং সাথে সাথেই ভ্যান হেলসিং মানুষ থেকে ওয়ার উলফ হয়ে যায়। ড্রাকুলা এইটা দেখে অবাক হয়ে যায় এবং ওদের দুইজনের ভিতরে একটা তুমুল ফাইটিং শুরু হয়। আমাদের ড্রাকুলা যত কিছুই করুক না কেন, ও ভ্যান হেলসিং এর কাছে অসম্ভব পরিমাণে মার খাওয়া শুরু করে। এক পর্যায়ে ও সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমাদের ভ্যান হেলসিং ওকে ছুঁড়ে নিয়ে আবারও সেই রুমের মধ্যে ফেলে দেয়। অন্যদিকে ফ্র্যাঙ্কেনস্টাইনের সেই মনস্টার অ্যানাকে সেই ভ্যাম্পায়ারের হাত থেকে বাঁচিয়ে ফেলে এবং বলে ভ্যান হেলসিংকে গিয়ে হেল্প করার জন্য। অ্যানা যখন সেই মনস্টারকে ধন্যবাদ জানায়, তখন সেই মনস্টার লাইফে প্রথমবারের জন্য খুশি হয়ে যায়। মঙ্কের সামনে একটি লাইটনিং এসে পড়লে সেইখানকার ব্রিজ ভেঙে যায় এবং মঙ্কের যাওয়ার আর কোনো রাস্তা থাকে না। অ্যানা এইটা দেখার পর একটি তার নিয়ে ঝুলে সামনের দিকে আগানো শুরু করে এবং মঙ্ক সেই কিওটাকে ওর দিকে ছুড়ে দেয় এবং ও সেইটাকে ক্যাচ করে ফেলে। ও সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় পিছন থেকে ভ্যাম্পায়ারটি এসে আমাদের অ্যানাকে আবারও অ্যাটাক করে বসে। ভ্যাম্পায়ারটি যখন অ্যানাকে একেবারে মেরে ফেলবে, তখনই মঙ্ক এসে অ্যানার হাতে সেই সিলভারটি দিয়ে দেয় এবং ও সেইটাকে সেই ভ্যাম্পায়ারের শরীরের ভিতরে বিধিয়ে দেয়, আর ভ্যাম্পায়ারটি সেইখানে মারা যায়। এদিকে আমাদের ভ্যান হেলসিং সেই ড্রাকুলাকে একেবারে মেরে ফেলবে গলা চেপে। তখনই চাঁদ মেঘে ঢেকে যায় এবং আমাদের ভ্যান হেলসিং ওয়ার উলফ থেকে মানুষ হয়ে যায়। তখন গিয়ে ড্রাকুলা ভ্যান হেলসিংকে বলে যে আজ থেকে 400 বছর আগে তুমিই আমাকে মেরে ফেলেছিলে। তুমিই সেই মানুষ যার জন্য আমি শয়তানের কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিলাম এবং আমি আজকে ড্রাকুলা হয়েছি। এবং ও যখন ভ্যান হেলসিংকে একেবারেই মেরে ফেলবে, তখন আবারও চাঁদ বের হয়ে আসলে আমাদের ভ্যান হেলসিং ওয়ার উলফ হয়ে যায় এবং ড্রাকুলাকে ধরে নিয়ে ওর কাঁধে কামড় দিয়ে ওকে মেরে ফেলে। ও ছটফট করতে করতে সেইখানে মারা যায়। ড্রাকুলা মারা যাওয়ার সাথে সাথে ওর সকল বাচ্চারা অটোমেটিক্যালি মারা যায়। সেই রুমের ভিতরে এসে পৌঁছায় তখন অ্যানা দৌড়ে ভ্যান হেলসিং এর কাছে আগানোর চেষ্টা করলে ভ্যান হেলসিং ওকে অ্যাটাক করে বসে এবং ওকে নিয়ে দূরে পড়ে যায়। মঙ্ক সেই রুমে এসে পৌঁছানোর পর যখন সেই সিলভার দিয়ে ভ্যান হেলসিংকে একেবারে মেরে ফেলার চেষ্টা করে, ভ্যান হেলসিং ওকে ঠেকিয়ে ফেলে এবং মঙ্ক দেখতে পায় সেইখানে আমাদের অ্যানা মৃত অবস্থায় পড়ে আছে। মঙ্ক এইটা দেখতে পাওয়ার পর কান্না করে দেয়, কিন্তু অ্যানা মারা যাওয়ার আগেই ভ্যান হেলসিং এর শরীরে সেই কিওরটাকে ঢুকিয়ে দিয়েছে। আমাদের ভ্যান হেলসিং অ্যানাকে বুকের মধ্যে তুলে নিয়ে চিৎকার করে কান্না করা শুরু করে এবং ও ওয়ার উলফ থেকে একেবারে মানুষ হয়ে যায়। ওর কষ্টটা ধরে রাখার মতো ছিল না। পরের দিন ওরা সমুদ্রের তীরে চলে এসে অ্যানার লাশটাকে পুড়িয়ে ফেলে এবং ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টার অনেক দূর থেকে সেইটাকে দেখে আর তারপরে মনে অনেক কষ্ট নিয়ে বহু দূরে চলে যায়। অ্যানার লাশটাকে পুড়িয়ে দেওয়ার পরেই
ভ্যান হেলসিং লক্ষ্য করে আকাশের মধ্যে অ্যানার চেহারা ভেসে উঠেছে। সেইখানে অ্যানা ওর পরিবারের সবার সাথে একত্রিত হয়েছে। অ্যানা ভ্যান হেলসিংকে দেখে হেসে দেয় এবং ভ্যান হেলসিং যখন বুঝতে পারে যে অ্যানা জান্নাতবাসী হয়েছে তখন ওর কাছে অনেক ভালো লাগে এবং ও আনন্দে হেসে দেয়। ও ওর মংকে নিয়ে নতুন মনস্টারদেরকে মারার জন্য অদূর প্রান্তের দিকে এগিয়ে যেতে থাকে। এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।